আমরা সাধারণত এটাই জানি যে মৃত্যুর পর মানুষের আত্মা কর্ম অনুসারে স্বর্গে অথবা নরকে যায়। যদিও আজ পর্যন্ত কেউ স্বর্গ থেকে ফিরে এসে প্রমাণ দেয়নি বা বলে যায়নি যে আমি স্বর্গে আছি, তবুও এটা বলা হয় যে পুণ্যবানরা স্বর্গে যায়। কিন্তু আপনি স্বর্গে যাবার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবেন কেন? জীবিত অবস্থাতেই আপনিও স্বর্গলাভ করতে পারেন। আসুন সশরীরে স্বর্গলাভ কী করে সম্ভব তা স্বামী বিবেকানন্দের কথায় বোঝার চেষ্টা করি। ব্রহ্মতত্ত্ব অর্থাৎ অদ্বৈত বেদান্ত দর্শনের সুধা শ্রবণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বামী বিবেকানন্দ বলছেন, অহংসৃষ্ট সংসার বাসনা ত্যাগ করিতে না পারিলে আমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিব না। অতীতে কেহ কখনো পারে নাই, ভবিষ্যতেও কখনো পারিবে না। সংসার ত্যাগের অর্থ সম্পূর্ণভাবে অহংকে ভুলিয়া যাওয়া, অহংকে একেবারে বোধ না করা, দেহে বাস করিয়াও দেহের অধীন না হওয়া। এই ধূর্ত অহমিকাকে মুছিয়া ফেলিতে হইবে। অর্থাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করতে হলে আপনাকে অহংকার ত্যাগ করতে হবে। এখানে কিন্তু অহংকার বলতে শুধুমাত্র নিজেকে নিয়ে গর্ব করা এবং অন্যজনকে নিচু নজরে দেখা এগুলোকেই বোঝানো হয়নি। অহংকার অর্থে ব্যক্তিসত্তাকেও বোঝানো হয়েছে। অর্থাৎ আপনি একজন ব্যক্তি এবং অন্যজন আপনার থেকে ভিন্ন, এই মনোভাব ত্যাগ করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে আমি এবং অন্য ব্যক্তি কি করে এক হতে পারি? দেখুন, আমার মধ্যে, আপনার মধ্যে এবং অন্যান্য যত প্রাণী আছে সেই সমস্ত প্রাণীর মধ্যে যে চেতনা শক্তি আছে তা আলাদা আলাদা নয়। যেমন একই বিদ্যুৎ শক্তিতে টিভি, লাইট, ফ্যান প্রভৃতি সব কিছুই চলে, তেমনি একটিমাত্র চেতনা শক্তিতে সমস্ত দেহ চালিত হচ্ছে। তবুও আমরা নিজেদেরকে ভিন্ন ভাবছি, কারণ আমাদের স্মৃতি ভিন্ন ভিন্ন। যদি কোনো দুর্ঘটনায় আপনার সমস্ত স্মৃতি নষ্ট হয়ে যায় এবং আপনি অন্য সমাজে আশ্রয় পান, তাহলে তো আপনি আবার নতুন ব্যক্তি হয়ে উঠবেন। এক জীবনেই আপনি দুই রকম ব্যক্তিত্বের অধিকারী হবেন, কিন্তু আপনার চেতনার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আপনার মধ্যে বিরাজমান চেতনা শক্তি দুই রকম ভিন্ন ভিন্ন ব্যক্তির অভিনয় করবে। ঠিক সেই রকমই ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের অস্তিত্ব ভ্রম মাত্র। একটি মাত্র চেতনা শক্তিই সমস্ত দেহের মধ্যে বিরাজ করছে এবং স্মৃতি অনুযায়ী কর্ম করছে। আর দুর্ভাগ্যবশত আমরা নিজেদেরকে এই স্মৃতি ভাবি। আমরা স্মৃতি নই, আমরা চেতনা। এই সত্যটি উপলব্ধি করতে হবে। স্মৃতির ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। এই স্মৃতিহীন চৈতন্যই হলেন ঈশ্বর। তাই তো স্বামীজি বলছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আবারও প্রশ্ন উঠতে পারে যে যারা ক্ষুদ্র ব্যক্তিত্বের গণ্ডি থেকে বেরিয়ে এসে নিজেকে অসীম চেতনা ভাবে, তারা কি স্বর্গলাভ করতে পারে? তাদের কি পরিণতি হয়? এই প্রসঙ্গে স্বামীজি আরও বলছেন, তাহারা কখনো আমি আমার বলেন না, অন্যের হিত সাধনের যন্ত্রস্বরূপ হইয়া যান, তাহারাই ধন্য। তাহারা ঈশ্বরের সহিত একরূপ হইয়া যান। অর্থাৎ যারা অহং ত্যাগ করেছেন তারা ঈশ্বরের সঙ্গে একরূপ হয়ে যান। তাহলে আপনি স্বর্গ খুঁজছিলেন, অথচ নিজের স্বরূপটা বুঝতে পারলেন। আপনি অহং ত্যাগ করে ঈশ্বরের সঙ্গে একরূপ হয়ে গেলেন। এবার আসা যাক আনন্দ বা স্বর্গসুখের প্রসঙ্গে। যখন আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে আপনি ব্যক্তি নন, আপনি সর্বদেহে বিরাজমান চেতনা, তখন আপনি দুঃখী কি করে হবেন? মৃত্যু কার হবে? আপনার স্মৃতি হয়তো মুছে যেতে পারে, কিন্তু আপনার চেতনার তো কোনো ক্ষতি হবে না। আপনি কাকে হিংসা করবেন, কাকে খাবেন আর কাকেই বা মারবেন? আপনিই তো সব কিছু। তাই তো স্বামীজি আবারও বলছেন, সকলের মধ্যেই আমি আছি, সকল হাত দিয়া আমি কাজ করি, সকলের মুখ দিয়া আমি কথা বলি, সকল দেহেই আমি বাস করি। আমার দেহ অসীম, আমার মনও অসীম। সুতরাং পরিশেষে বলা যায়, স্বর্গসুখ লাভ করতে হলে আপনাকে প্রথমে অহংবোধ ত্যাগ করতে হবে। নিজেকে ক্ষুদ্র ব্যক্তি না ভেবে সর্বদেহে বিরাজমান চৈতন্য শক্তি ভাবতে হবে। তাহলেই আপনি স্বর্গসুখ লাভ করতে পারবেন।